নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিক 2026 সালের চতুর্থ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবেন। তো দেখো, যে সমস্ত প্রশ্নপত্রগুলো এসেছে সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ফাটাফাটি প্রশ্ন হয়েছে। দেখতে পাচ্ছি এক জায়গার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 1857 সালের মহাবিদ্যালয়ের রাজনৈতিক প্রেক্ষাপট দিয়েছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক কারণ দিয়েছে। তারপরে দেখো আলিগড় আন্দোলনটা দিয়েছে এবং মুসলিম লীগটা দিয়েছে। গণপরিষদের উদ্দেশ্য দিয়েছে। ভারতের সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখতে পাচ্ছ ছোটো প্রশ্ন কিন্তু ফাটাফাটি প্রশ্ন হয়েছে। আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, পঞ্চশীল নীতি আসছে। দেখতে পাচ্ছ, দেখে নাও প্রশ্নগুলো, তোমরা দেখে নাও। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ মহাবিদ্যালয়ে কেন সক্রিয়ভাবে যোগদান দিয়েছিলেন? তোমরা জানো যে ঝাঁসি রানী সম্পর্কে লিখতে হবে। 1857 সালে তোমরা ঝাঁসি রানীর তাঁতিদবি, নানা সাহেব, বেগম হজরত মহল, ঠিক আছে, এর ভিতর থেকে ঝাঁসি রানীটা দিয়েছে। মহাবিদ্যালয়ের প্রকৃতি বিশ্লেষণ করো। সম্পদের বহির্নির্গমন তত্ত্বটা দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। নরমপন্থী দিয়েছে পরীক্ষার সময়, নরমপন্থীটাও দিয়েছে। অনুশীলনী সমিতি দিয়েছে। ডান্ডি অভিযান দিয়েছে, এটা আইন অমান্য আন্দোলনের মধ্যে পড়ে। ভারতের সংবিধানের 15 নং অনুচ্ছেদে নারীর ক্ষমতায়ন সম্পর্কে কী জানো? নেহেরু মহানবিশ মডেল কি? মুক্তিযুদ্ধের ইন্দিরা গান্ধীর ভূমিকা। সোভিয়েত চুক্তি দিয়েছে, ইন্দো সোভিয়েত চুক্তি। এবং তারপরে দেখো তোমরা ভারতের চরমপন্থী আন্দোলনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। ভারত ছাড়া আন্দোলনের কারণ কি? এই আন্দোলনের শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন? তো দেখো, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র কিন্তু খুব ফাটাফাটি প্রশ্ন হয়েছে। ছেলেমেয়েরা আমরা দেখতে পাচ্ছি, ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা বলছে স্যার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। তো যাই, খুব ভালো লাগলো শুনে, সবার কথা শুনে সবাই আমাকে কমেন্টও করেছে। এটাই সব থেকে আমার কাছে একটা বড় সৌভাগ্যের কথা। বাইরেটা সবাই ভালো থাকবে।